সবাই ভালো আছেন। তো ড্রাগন ফুল, এই যে ড্রাগন ফুলগুলা আমি সবসময় দেখাই। তো ড্রাগন ফুলগুলা কিভাবে পরাগায়ন করতে হয় এই জিনিসগুলা আমার দেখানো হয় না আসলে, সময়ের কারণে। এইরকম রাতে অবস্থায় ভিডিও করাটাও, যে ভিডিও করবে এরকম মানুষ পাওয়া খুব কষ্টকর। আজকে ছোটো ভাই আসছে ছাদে, ছাদে অনেক বাতাস হচ্ছে আর ড্রাগন ফুলও ফুটছে। এই যে এই জায়গাতে মার্শাল্লাহ অনেকগুলো ড্রাগন ফুল ফুটছে। আর এই ফুলগুলাতে কিভাবে পরাগায়ন করতে হয় তো সেটা একটা জিনিস দেখাই দিতেছি। এই যে দেখাও, এই যে এটা হচ্ছে, এই যে এটা এই পাশে দেখো, এইটা ভালো মতো দেখাচ্ছে না। এই যে এটা হচ্ছে কিন্তু পুরুষ ফুল আর এটা হচ্ছে স্ত্রী ফুল। আর এটার মাঝে এই ছোট ছোট একটু হয়, মানে ছোট ছোট পাউডারের মতন। এটা হচ্ছে ই এই আমি বলতাম আগে এই কি জানি কয় শুক্রাণু, কিন্তু এটা আমি কিছুদিন আগে একজনে আমারে সুন্দর মতন একটা ইনফরমেশন দিছে যে আসলে এটা না শুক্রাণু না, এটা হচ্ছে পর কি জানি পরাণ না, ড্রাগনের রেণু আর কি, এরকম একটা কথা বলছিল। আমি ভুলে গেছি শব্দটা। আচ্ছা, এই জিনিসগুলো, এই যে আমার এই জায়গার মধ্যে অনেকগুলা পরাণু দেখা যাচ্ছে। আর এগুলো আমি কিন্তু অনেক ছাদে কিন্তু মার্শাল্লাহ অনেক ড্রাগন ফুল ফুটছে। একটু দূর থেকে দেখাও, মার্শাল্লাহ অনেক ফুল ফুটছে। আর এই ফুল থেকে আজকে আমি সবগুলো ফুল থেকে এগুলো সংরক্ষণ করছি। আর সবগুলো ফুল থেকে সংরক্ষণ করে সবগুলো ফুল থেকে একসাথে সংরক্ষণ করলে এক গাছ থেকে না, অনেক গাছ থেকে সংরক্ষণ করে নিলে ওই ফুলে ভালো, মানে গাছগুলোতে পরাগায়ন করলে ফলের সাইজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়। আর ফলের টিকার সম্ভাবনা খুব বেশি থাকে। এই যে ফল এইগুলোর থেকে সংরক্ষণ করছিলাম, এই যে এইভাবে নিয়ে পরে আস্তে আস্তে এই যে এইভাবে নিয়ে সংরক্ষণ করছি। আর এটা হচ্ছে এখন মূলত এই যে পরাগায়ন করবো, এই যে এই জায়গায় কিছু নিলাম, এই যে নিচে একটু, আর এই যে এইভাবে এই যে উপর দিয়ে এটা করলাম, এই যে পরাগায়ন করা শেষ। সেম এইভাবে প্রতিটা ভিতরে, ফুলের ভিতরে এইভাবে পরাগায়ন করে দিব। এইভাবে পরাগায়ন করে দিলে গাছের ফল ফুল মার্শাল্লাহ খুব সুন্দর হবে। এই যে এই জায়গাতেই আছে মার্শাল্লাহ মনে হয় 5-6টার বেশি, সবগুলাতে এরকম করে দিব। তো ভিডিও আর বেশি বড় করা যাবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।